সপ্তাহের শেষে দুদিনের ছুটিতে নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটাতে চান? কর্মব্যস্ত জীবনে দুদিনের শান্তি পেতে তবে ঘুরে আসুন মৌসুনী আইল্যান্ড থেকে। কি কি দেখতে পাবেন, কি কি খাবেন, কোথায় থাকবেন, দেখুন এই প্রতিবেদনে। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত মৌসুনী দ্বীপ। সপ্তাহান্তের দুটো দিন শহরের কোলাহল, ব্যস্ততা আর ইট কাঠ পাথরের চার দেওয়ালের মধ্যে বন্দী না থেকে একটু নিরিবিলিতে সময় কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন মৌসুনী। অনেকেরই অফিসে একদিনের ছুটি, কেউ বা বড়জোর দুদিন ছুটি পান। তবে ছুটি একদিনের হোক বা দুদিনের, সারা সপ্তাহের ক্লান্তিকর ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে নিরিবিলিতে থাকতে কে না চায়। তাই আজ রইল কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত, তিন দিক চেনাই নদী ও আর একদিক সাগরের মোহনায় ঘেরা টলটলে জলের মাঝে নির্জন নিরিবিলি মৌসুনী দ্বীপ। মৌসুনী দ্বীপের প্রধান আকর্ষণই হলো এখানকার শান্ত সমুদ্র। সমুদ্রের সম্পূর্ণ স্বাদ নিতে চাইলে কলকাতার এত কাছে এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। কারণ এখানে শুধু জোয়ারের সময়েই যা জল থাকে, জোয়ারের জলেও তেমন ঢেউ নেই, জোয়ারেও থাকে সামান্য ঢেউ। তাই এখানে সমুদ্রের জলে নিশ্চিন্তে গা ভাসাতেই পারেন। এখানে সমুদ্র সৈকতের নির্জনতা, দ্বীপের গাছগাছালির সতেজতার গন্ধ উপভোগ করতে হবে। এখানকার বালিও খুবই মিহি, তাই বিচে কোনো রকম দুর্ঘটনার ভয়ও নেই। মৌসুনীতে কোথায় থাকবেন? মৌসুনী দ্বীপে বেশ কয়েকটি রিসর্ট রয়েছে, খরচ মোটামুটি একই রকম। এর মধ্যে সি স্কাই ডিলাক্স রিসর্টে থাকতে পারেন। টেন্ট হাউসের প্রতিদিন ভাড়া 900 থেকে 1000 টাকা। নন এসি কটেজের ভাড়া প্রতিদিন মাথা পিছু 1200 থেকে 1300 টাকা। আর এসি কটেজের ভাড়া প্রতিদিন মাথা পিছু 1500 টাকার মতো। এই টাকার মধ্যে আপনার 4 বেলার খাবার ও ধরা থাকে। খাবারে থাকে বাহারি পদ, চিংড়ি, পমফ্রেট, চিকেন। সন্ধ্যায় চাইলে নিতে পারেন চিকেন বারবিকিউ। সবকিছু দেখভালের দায়িত্বে থাকা গ্রামেরই স্থানীয় বাসিন্দারা আপনাকে দেবেন একেবারে খাঁটি আতিথ্যতা। সন্ধেবেলায় এখানে সমুদ্রের নির্জন পাড়ে বসে ফুরফুরে হাওয়ার সঙ্গে মুড়ি পেঁয়াজি খেতে খেতে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এবার বলি কিভাবে যাবেন এখানে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা, সেখান থেকে টোটোতে দুর্গাপুর বাগডাঙ্গা ঘাট বা পাতিবনিয়া ঘাট বা হুজ্জুতি ঘাট। এবার আপনার রিসোর্টের লোকেশন অনুযায়ী যে কোনো ঘাট হয়েই চেনাই নদী পেরোতে পারেন। নদী পেরিয়ে টোটো ধরে রিসোর্টের নাম বলেই সরাসরি মৌসুনী আইল্যান্ড। আর মৌসুনীতে গিয়ে কাটিয়ে ফেলুন বেশ কিছুটা সময় নিরিবিলি মনের মানুষের সঙ্গে।